नमस्कार धर्म संस्कार चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, সামনেই আসছে ধনতেরাস বা ধনত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, যে তিথিতে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়ে প্রকট হয়েছিলেন ভগবান ধন্বন্তরী, যিনি আয়ুর্বেদের জনক, এবং এই তিথি ধন্বন্তরী জয়ন্তী নামে পরিচিত। এই বিশেষ দিনে ভগবান ধন্বন্তরীর পূজা অর্চনা করার সাথে মাতা লক্ষ্মী এবং কুবের ভগবানেরও পূজা অর্চনা করা হয়। তবে আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো এই বিশেষ দিনে কোন কোন জিনিস কাউকে দিতে নেই। এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো অন্য কাউকে দিলে তাতে আপনার অর্থ সংকট দূর হওয়ার পরিবর্তে সেই সংকট আরও বাড়তে পারে, তাছাড়া অন্য সমস্যাও তৈরি হতে পারে। তাই অতি সংক্ষেপে আলোচনা করব, চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দর্শক বন্ধুরা, ধনতেরাসের এই বিশেষ দিনে সবচেয়ে কমন জিনিস, যে জিনিস আমরা সকলেই কিনে থাকি, তা হলো ঝাড়ু বা ঝাঁটা। ঝাড়ু বা ঝাঁটা শুভতার প্রতীক, আর এই দিনে ঝাড়ু কেনা অতি শুভ। আর এই দিনে কাউকে ঝাড়ু বা ঝাঁটা দেওয়া অশুভ বলে মনে করা হয়। তাই এই দিনে যদি ঝাঁটা কিনেন তাহলে কখনো কাউকে দিতে যাবেন না। দ্বিতীয়ত, ধনতেরাসের এই বিশেষ দিনে যদি নুন কিনেন তবে নুন কখনো কাউকে দিতে যাবেন না, কারণ নুন নেতিবাচক শক্তিকে দূর করে, সেই সঙ্গে পজিটিভ এনার্জিকে সম্পূর্ণ ঘরে প্রবাহিত করতে সাহায্য করে। তাই কেউ চাইলেও এদিনে কাউকে নুন বা লবণ দিতে যাবেন না। তাতে আপনার ঘরের আর্থিক স্থিরতা নষ্ট হতে পারে, সেই সঙ্গে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিতে পরিবর্তিত হতে পারে। তাই এই শুভ দিনে কাউকে লবণ বা নুন না দেওয়াই ভালো। তৃতীয়ত, এই শুভ দিনে কখনো কাউকে টাকা পয়সা ঋণ হিসাবে দিতে যাবেন না, তাতে আপনার অর্থ সংকট বাড়তে পারে। বিশেষ প্রয়োজন ছাড়া এই দিনে টাকা পয়সা ঋণ হিসেবে না দেওয়াই ভালো, বরং ধনত্রয়োদশীর পর অবশ্যই দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। সেই সঙ্গে বলে রাখি, এই বিশেষ দিনে তেল না দেওয়াই ভালো। সেই সঙ্গে যদিও কেউ দিয়ে থাকেন, তথাপি এই দিনে তেল কখনো নেবেন না, তাতে আপনার আর্থিক সংকট বাড়ার সাথে অন্য সমস্যাও তৈরি হতে পারে। তাই তেল দিতে এবং নিতে বারণ করা হয়। ধনতেরাসের এই বিশেষ দিনে দই কখনো কাউকে দিতে নেই, তাতে আপনার পরিবারে সুখ শান্তির অভাব দেখা দিতে পারে, পারিবারিক স্থিরতা নষ্ট হয়ে যেতে পারে, সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, সেই সঙ্গে এই দিনে ধারালো কোনো জিনিস কখনো কাউকে দিতে যাবেন না, এবং এইগুলো কখনো এই দিনে কারো কাছ থেকে নেওয়া উচিত নয়। তাতে অর্থাৎ এগুলো দেওয়া এবং নেওয়া বিবাদ ডেকে আনতে পারে, অযথা সমস্যার কারণ হতে পারে। দর্শক বন্ধুরা, এই দিনে পুরনো জিনিস বা অন্যের ব্যবহৃত বা ব্যবহারী জিনিস নেওয়া এবং কেনা অশুভ মানা হয়। কিনতেই যদি হয় নতুন কোনো কিছু কিনতে পারেন, তবে সেকেন্ড হ্যান্ড বা পুরনো জিনিস কখনো কিনবেন না, বরং নতুন জিনিস কিনুন, যাতে আপনার সংসারে আর্থিক সচ্ছলতা আসে, অর্থ সংকট দূর হয়, সবাই যাতে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারেন তাই ভালো। টাকা পয়সা কম হলেও হবে, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে অটুট বন্ধন এবং ঘরে সুখ শান্তি আনন্দ থাকা অতি আবশ্যক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ধনতেরাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।